বালুরঘাটে ঐতিহ্য ভক্তি ভরে পালিত হচ্ছে ছট পুজো। আজ সোমবার বালুরঘাট জুড়ে ভক্তি এবং আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে ছট পুজো। আত্রেয় নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকে ছট ব্রতীদের ভিড় লক্ষ্য করা গেছে। সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাসরত থেকে নদীর ঘাটে পুজোর সামগ্রী সাজিয়ে রাখেন। ছট ব্রতীদের সুবিধার জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে বালুরঘাট পুরসভা। আত্রেয় সদরঘাট, কংগ্রেস ঘাট, ত্রিনাথ ঘাট এবং খিদিরপুর ঘাট সহ একাধিক ঘাটে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ঘাটে থাকছে মেডিকেল সহায়তা কেন্দ্র, যাতে কেউ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পান। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নদীতে এবছর জল কিছুটা বেশি থাকায় ঘাটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্স, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, স্পিড বোট ঘাটে রাখা হয়েছে, যাতে কোনো বিপত্তি না ঘটে। রবিবার দুপুরে প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক আত্রেয় নদীর সদরঘাট পরিদর্শনে এসে ঘাটগুলোর নিরাপত্তা, আলোর ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিকে আজ সকালে বালুরঘাট তহবাজারে ছট পুজো উপলক্ষে ফলমূল, পুজোর সামগ্রী এবং নৈবেদ্য কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিকেলে সূর্যাস্ত এবং আগামীকাল ভোরে সূর্যোদয় আত্রেয় নদীর বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হবে আরাধনা। বালুরঘাটের পুরোহিত এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। বেঙ্গলিরাও এই পুজোতে আগ্রহী হচ্ছে, কি বলবেন? বলে তো আজকে নাই, একটা দীর্ঘ যাবৎ হয়ে আসছে। এর প্রতিষ্ঠাতা বা এই যে পুজো করেছিলেন মা সীতা রাম, এটা পুজোটা ওখান থেকে স্টার্টিং। এবং এখানে এমন একটা শক্তি যে মানুষ যদি মন দিয়ে একবার তাকে আরাধনা করে, মানত করে, তার ফলাফল পাওয়া যায়। বহু বাঙালি পরিবারের লোকেরা দেখা গিয়েছে তার সন্তান নেই, ঠাকুরের কাছে আরাধনা করেছে, তারা 1 বছর 2 বছর তার ফলাফল পেয়েছে। এরপর থেকে দেখা যাচ্ছে নন-বাঙালি কম, বাঙালি সমাজের লোকেরা এগিয়ে আসছে এই পূজাতে। কী ধরনের নিয়ম পালন করতে হয়? নিয়মটা খুব কঠিন ব্যাপার আছে। নিয়মটা হচ্ছে আপনি 7 দিন বা 6 দিন আগে থেকে মাছ, মাংস, পেঁয়াজ খাওয়া চলছে না। 24 ঘন্টা পুজোর একদিন আগে 24 ঘন্টা উপবাস থাকতে হবে। এটা হচ্ছে বড় নিয়ম। বিকালবেলা এখানে আসে সূর্য ঠাকুরকে আরাধনা করতে হবে এবং ভোর রাত্রেবেলা আসে সূর্য যখন উদিত হবে তখন তাকে আরাধনা করে পুজো দিয়ে নিজের বাড়িতে চলে যাবে। এই যে অনেকে দেখি গন্ডি কাটতে আসে, এটা মানবতা যার পূর্ণ হয়ে গেছে তারা গন্ডি কাটতে এই জায়গায় আসে। এই ছট পুজোতে কি সকলকে কি বার্তা জানাবেন? ছট পুজোতে সকলকে কি বার্তা জানাবেন? বালুরঘাটবাসী শুধু নয়, এই জেলার প্রত্যেক সনাতন ধর্মের লোক, সর্বজাতীয় লোককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ছট পূজার নিয়ে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম রাজেশ, প্রাক্তন চেয়ারম্যান বালুরঘাট।